পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এক গ্রাম, নাম শ্মশানপুর। নাম শুনলেই গা ছমছম করে, কারণ এই গ্রামে সন্ধ্যার পর কেউ রাস্তায় বেরোতে চায় না। লোকজন বলে, এখানে নাকি ভূতের বাস। একদিন শহর থেকে 2 জন বান্ধবী ঘুরতে এল শ্মশানপুরে। তারা ভূতের গল্প বিশ্বাস করত না, তাই গ্রামের লোকেদের সতর্কবার্তা উপেক্ষা করেই সন্ধ্যার পর বেরিয়ে পড়ল গ্রামের এক পুরনো বটগাছের দিকে। ওরা যখন গাছের কাছে পৌঁছল, হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। গাছের পাতাগুলো কাঁপতে লাগলো, অথচ বাতাস একদম ছিল না। হঠাৎ ওদের মধ্যে ননি নামের মেয়েটা ফিসফিস করে বলল, তুই শুনতে পাচ্ছিস? কেউ যেন কান্না করছে। ওরা চারপাশটা দেখতে লাগলো, কিন্তু কাউকে দেখা গেল না। তারা খুব ভয় করছিল। ঠিক তখনই গাছের ওপরে একটা ছায়া নরম। ওটা কি? নানু কাঁপতে কাঁপতে বলল, ওই দেখ, গাছের ডালে লাল শাড়ি পরা এক মেয়ে বসে আছে। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে, পা দুটো মাটিতে নেমে আসছে ধীরে ধীরে। তারা আতঙ্কে পিছনের দিকে যেতে লাগলো, কিন্তু তখনই মেয়েটা নিচের দিকে আসতে লাগলো। এই লাল চোখ, কি ভয়ানক চেহারা! তারা চিৎকার করতে লাগলো। তারা প্রাণপণে দৌড় দিল গ্রামের দিকে। ঠিক তখনই বাতাসে একটা ভয়ঙ্কর গলা শোনা গেল, এখন চলে যাচ্ছে, আবার আসবে। দৌড়াতে দৌড়াতে ওরা গ্রামে ফিরে এলে সবাই হতভম্ব হয়ে গেল। গ্রামের পুরনো লোকেরা বলল, অনেক বছর আগে এক মেয়েকে এই বটগাছের নিচে বলি দেওয়া হয়েছিল। সেই থেকে সে এখানেই থেকে গেছে। পরদিন সকালে ওরা দ্রুত গ্রাম ছেড়ে চলে গেল, কিন্তু যাবার সময়ও মনে হচ্ছিল কেউ যেন দূর থেকে তাদের দাঁড়িয়ে দেখছে।